একটা মোবাইল ফোন, একটা ডোমেইন কিনে উনিও সাংবাদিক হয়ে যাচ্ছে। আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্র এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। গণমাধ্যম ব্যতিরেকে গণতন্ত্র হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বচ্ছতা ব্যতিরেকে গণতন্ত্র কখনো পথ চলতে পারে না, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা টিকে থাকতে পারে না। সেই কারণে গণতন্ত্রকে সংহত করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। গত 14 বছরে বাংলাদেশে গণমাধ্যমের যেভাবে বিস্তৃতি ঘটেছে সেটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে একটি উদাহরণ। আজকে হাজার হাজার সাংবাদিক গণমাধ্যমে কাজ করছে এবং সমস্ত টেলিভিশন কয়েকটি বাদে আওয়ামী লীগের সরকারের হাত ধরেই অনুমোদন পেয়েছে। আর সমস্ত টেলিভিশনে প্রতিদিন রাতের বেলা সরকারের সমালোচনা হয় টকশোতে। সমস্ত টেলিভিশনে সংবাদ যখন প্রকাশ করা হয় তখনও সরকারের ব্যাপক সমালোচনা, আলোচনা হয়। এই ক্ষেত্রে সরকার কখনো হস্তক্ষেপ করে না, কারণ আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। পৃথিবীর অন্য দেশে, আশেপাশের দেশে গণমাধ্যমের এভাবে বিস্তৃতি ঘটে নাই এবং এত অবাধ স্বাধীনতার মধ্য দিয়ে কাজ করে না। আমরা কথায় কথায় সিঙ্গাপুরের উদাহরণ দিই। একটি জেলে পল্লী থেকে কিভাবে সিঙ্গাপুর একটি উন্নত দেশে রূপান্তরিত হল। সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সব দেশের চেয়ে বেশি, কয়েকটি বাদে, স্ক্যান্ডিনেভিয়ান দু একটি বাদে। সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম ইউনিয়নভুক্ত যে 26টি দেশ, 26টি দেশের 2-3টি বাদে প্রত্যেকটার চেয়ে বেশি। সিঙ্গাপুরে 4টি টেলিভিশন চ্যানেল রাষ্ট্র নিয়ন্ত্রিত। থাইল্যান্ডে সব টেলিভিশন চ্যানেল ফিট একটা ফানেলে দেওয়া হয়, সেখান থেকে আপলিঙ্ক হয়। যখন দেখে সেখানে কোনো কন্টেন্ট যেটি পছন্দনীয় নয় সেটিকে অফ করে দিয়ে সেখানে অ্যাড ঢুকিয়ে দেওয়া হয় কিংবা অন্য কিছু ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে এইভাবে গণমাধ্যমের স্বাধীনতা নাই, বিস্তৃতিও নাই। আমরা ইউরোপের কথা বলি, ইউরোপে গণমাধ্যমের স্বাধীনতা আছে, একই সাথে গণমাধ্যমের দায়িত্বশীলতাও আছে। আমাদের দেশে কতটুকু আছে বা কতটুকু দায়িত্বশীলতার সাথে আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করি সেটি একটি প্রশ্ন রাখার ব্যাপার আছে। আজকে বাংলাদেশে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার মতে, আপনারা সবাই একমত হবেন কিনা জানি না। কিছু কিছু পুঁজির দৌরাত্ম্য বাংলাদেশে আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, পুঁজির দৌরাত্ম্য। এবং সেই পুঁজি যখন সংবাদ মাধ্যমে বিনিয়োগ হয়, সেই পুঁজির দৌরাত্ম্য সাংবাদিকদের উপর খড়গ বসায়। সেটি সংবাদ মাধ্যমে সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কোনো সাংবাদিক কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মালিক পছন্দ করে না এমন একটি সংবাদ তিনি সংবাদ মাধ্যমে প্রচার করতে পারবেন? সেটা টেলিভিশন হোক, পত্রিকা হোক, পারবেন না। আমার কাছে একজন সাংবাদিক গত সপ্তাহে এসছে, বলল যে আমাকে তো যেতে নিষেধ করে দিয়েছে, এটি বড় পত্রিকার সাংবাদিক। আমি বললাম কেন? বলে আমি ওনাদের এই প্রজেক্ট নিয়ে নিউজ করেছিলাম, সেই কারণে। আপনি একটু বললে ভালো হয়। আমি বললাম যে আমি সম্পাদককে বলতে পারি। বলে না, সম্পাদককে বললে হবে না, মালিককে বলতে হবে। আমি তখন বললাম যে নিউজটা তো মালিকের বিরুদ্ধে গেছে, সেই কারণে তার চাকরি অলমোস্ট চলে গেছে। যেতে না করে দেওয়া মানে চাকরি অলমোস্ট চলে গেছে। এই যে কাজ করার ক্ষেত্রে এই যে খড়গ, সেটি মালিক পক্ষ থেকে আসে, এর একটি বড় প্রতিবন্ধক।
আমরা সবসময় আলোচনা করি সরকারের পক্ষ থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে সেটি নিয়ে, কিন্তু এটি যে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা, প্রতি মুহূর্তে ডেস্কে বসে ভাবতে হয় যে আমার এই রিপোর্ট কিংবা আমার এই সংবাদ কোনো আমার কর্তৃপক্ষকে গ্রিড করছে কিনা, সেটি যে প্রত্যেকটি সাংবাদিকের ভাবতে হয়, সেটি নিয়ে তো কথা হয় না। এগুলো নিয়ে নানা আলোচনা আছে। সেজন্য আমি মনে করি যে সুস্থভাবে, অবাধে, ভয়হীন পরিবেশে কাজ করার ক্ষেত্রে এগুলো বড় প্রতিবন্ধকতা। হ্যাঁ, আইন নিয়ে অনেক কথা হচ্ছে, বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি সবসময় বলেছি, আজকেও বলবো, is to give protection, digital protection to all the people of this country. সেটি একজন সাংবাদিককে প্রোটেকশন দেওয়ার জন্য, একজন গৃহিণীকে দেওয়ার জন্য, একজন চাকরিজীবীকে দেওয়ার জন্য, একজন নারীকে দেওয়ার জন্য, একজন কৃষককে দেওয়ার জন্য, অর্থাৎ সর্বস্তরের সব মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই ধরনের আইন, সিমিলার আইন আজকে পৃথিবীর প্রায় সব দেশ করেছে। আমেরিকার আইন is tougher than our digital security act. প্রতি মাসে কয়েক ডজন মানুষ গ্রেপ্তার হয়, আমার দেশে হয় না। একজনই গ্রেপ্তার হলো, এটা পত্রিকার শিরোনাম হয়। অবশ্যই এই আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়, কোনো আইনের এই অপপ্রয়োগ হওয়া উচিত নয়, সেটি যারই বিরুদ্ধে হোক। ডিজিটালি আমার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে, এরকম অনেক ঘটনা ঘটেছে আমার এই রাজনৈতিক জীবনে। কিন্তু আমি তো তথ্যমন্ত্রী, আমি ডিজিটাল আইনের আশ্রয় নিতে পারি না, আমি নেইও নাই। কিন্তু আমার বিরুদ্ধে অনেক অপরাধ হয়েছে, কিন্তু সাধারণ মানুষের তো একটা আইন লাগবে। সেজন্য আজকের মূল প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানাই যে তিনি এই আইনের প্রয়োজনীয়তার কথাটা বলেছেন তার বক্তব্যে। এখন যে কেউ কোনো ট্রেনিং ছাড়া সাংবাদিক হয়ে যাচ্ছে। আবার আজকের সভার সভাপতি যেটি বলেছেন সেটি হচ্ছে যে একটা মোবাইল ফোন, একটা ডোমেইন কিনে উনিও সাংবাদিক হয়ে যাচ্ছে। আমি গ্রামে গেলে বলে যে সাংবাদিকরা একটু ছবি তুলবে, আমি বললাম এখানে কোন সাংবাদিক আসবে? পরে দেখলাম যে আমাদের ফরিদ ইয়াসমিন প্রেস ক্লাবের সভাপতি যে সাংবাদিকদের কথা বলেছেন, ওনারা ছবি তুলবে। এই যে ব্যাপারটা, এটা যারা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের অনেক ক্ষেত্রে তাদের জন্য এটি পীড়াদায়ক, অনেক ক্ষেত্রে নয়, এটি সত্যিই পীড়াদায়ক এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এটি থেকে বের হয়ে আসা প্রয়োজন। আর সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। এত ব্যাপক হয়েছে যে এখন এত হাজার হাজার, এটার প্রশিক্ষণ পিএবি দিয়েও কুলিয়ে উঠতে পারছে না, কারণ পিএবির প্রশিক্ষণে তো খুব বেশি মানুষকে একসাথে দেওয়া যায় না। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিক ইউনিয়নগুলো, প্রেস ক্লাব, সরকার সেক্ষেত্রে সহায়তা করবে। এটি করলে পরে ভালো হয়। আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে। পাশের বাড়ি ভারতের দিকেই তাকিয়ে দেখুন, যেভাবে বিবিসিতে 3 দিন ধরে তল্লাশি হয়েছে, বিবিসির মতো মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, 3 দিন ধরে তল্লাশি হয়েছে। আমাদের দেশে কোনো মিডিয়া হাউসে সেটি হয়েছে? হয়নি। সবশেষে আমি যেটি বলবো, গণমাধ্যমের বিকাশের সাথে রাষ্ট্রের বিকাশ যুক্ত, গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা গণমাধ্যমের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।